জয় মা বলে জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো এপ্রিল মাস কেমন যেতে চলেছে 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা না, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতি খারাপ, দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো আপনাদের 1 নম্বর ঘরে লগ্নে যেগুলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তো সুতরাং আপনাদের ইমিউনিটি সিস্টেম মোটামুটি ভালো থাকবে। ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং মাঝে মাঝে আবার সমস্যা হতে পারে। এক্ষেত্রে শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে মিশ্র ফলাফল পাবেন। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, খুব বিশেষ বড় কোনো সমস্যা এই মাসে হবে না। তবে যেহেতু আপনাদের লগ্নের অধিপতি মঙ্গল, রাশি অধিপতি মঙ্গল, সে নিচস্থ রয়েছে এবং সেই জন্য কিন্তু নিচ হওয়ার জন্য আপনাদের টুকটাক শারীরিক সমস্যাও এই মাসে হতে পারে, তবে বড় কিছু হওয়ার সম্ভাবনা কম। মাথা মুখে টুকটাক সমস্যা হতে পারে। আপনাদের যারা মাতৃকুল রয়েছে এবং জ্যাঠা জেঠিমা যারা রয়েছে তাদের সঙ্গেও মিশ্র সম্পর্ক থাকবে, অর্থাৎ সম্পর্ক উন্নত হতে পারে এবং মাঝে মাঝে মনোমালিন্য বা মতান্তর হতে পারে। 2 নম্বর ভাবে শনির দৃষ্টি রয়েছে, তো সুতরাং অর্থ সঞ্চয় করার জন্য বেশ পরিশ্রম করতে হবে এবং খুব চেষ্টা করতে হবে, তবে কিন্তু কিছু অর্থ আপনারা এই মাসে সঞ্চয় করতে পারবেন। শনিদেব ন্যায়ের দেবতা, পরিশ্রমের দেবতা, তো সুতরাং আপনাদের এই মাসে রোজগারের জন্য কিন্তু একটু পরিশ্রম বাড়বে। অর্থ সঞ্চয় করার জন্য কিন্তু একটু বেশি সচেষ্ট হতে হবে আপনাদেরকে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম্ব তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, ব্যবহার ভালো করুন তাদের সঙ্গে, তবে তাদের কিছু সাহায্য বা হেল্প আপনারা এই মাসে পেতে পারেন। চোখ, কণ্ঠ, নাক এই রিলেটেড টুকটাক সমস্যা এই মাসে হতে পারে। 3 নম্বর হাউস হচ্ছে আপনাদের পরাক্রম ভাব, এনার্জির ভাব, ছুটোছুটির ভাব, সাহসের ভাব। তো এক্ষেত্রে মিশ্র ফলাফল পাবেন। আপনার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 3 নম্বর হাউসে, তার সঙ্গে মঙ্গলেরও কিন্তু দৃষ্টি রয়েছে। তো সুতরাং আপনাদের এনার্জি বাড়বে, কর্মে উদ্যম বাড়বে। তার সাথে সাথে হঠাৎ করে আবার মাঝে মাঝে কিন্তু কনফিডেন্টের অভাব হতে পারে, একটু ভয় ভয় লাগতে পারে কোনো বড় কাজ করতে গিয়ে, কোনো বড় কিছু করতে গিয়ে এই বিষয়টি খেয়াল রাখবেন। ছুটোছুটি বেড়ে যাবে, আপনাদের পরিশ্রম বাড়বে। শত্রুরা মাথা চাড়া দিতে পারে, তবে শত্রুরা আপনার বিশেষ কিছু সমস্যা করতে পারবে না বা প্রতিযোগীরা বিশেষ কিছু সমস্যা করতে পারবে না, কারণ দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আবার মাঝে মাঝে মন কষাকষি, মতান্তর এগুলোও কিন্তু থাকবে এই মাসে। এবং গলা, কান এই রিলেটেড টুকটাক সমস্যা হতে পারে। আবারও বলছি, বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আপনাদের ইমিউনি সিস্টেমে বা লগ্নে যেখান থেকে ইমিউনিটি সিস্টেম দেখা হয় সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সুখভাবে অর্থাৎ 4 নম্বর ভাবে কিন্তু মঙ্গলের নিচ দৃষ্টি শনির ঘরে। এই ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে, মাতৃকুলের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে। তার সাথে মাথা যন্ত্রণা, মনে অবসাদ, খিটখিটে স্বভাব এগুলো কিন্তু হতে পারে। গৃহস্থ জীবনে একটু আপনাদের পরিবেশ সবসময় পছন্দ না হতে পারে। তার সাথে যারা কৃষিকাজে রয়েছেন, চাষাবাদ করেন তাদেরও কিন্তু টুকটাক বিভিন্ন ইস্যুতে বাধা সমস্যা এই মাসে একটু থাকবে। পৈতৃক সম্পত্তি, বাড়ি এই সমস্ত রিলেটেড কিছু কাজের কথা এগোতে গিয়ে আটকে যেতে পারে। এই মাসে কিন্তু এগুলো হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে, মনে হতাশা আগেই বললাম, তার সঙ্গে বুক রিলেটেড কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে এবং আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গেও কিন্তু সম্পর্ক অবনত হতে পারে। 5 নম্বর হাউসে কিন্তু একসঙ্গে 5টি গ্রহ রয়েছে। বুধ রয়েছে, শনি রয়েছে, শুক্র রয়েছে, রাহু রয়েছে, সূর্য রয়েছে এবং 11th হাউসে দৃষ্টি দিচ্ছে প্রত্যেকটি গ্রহ। তো সুতরাং এই ক্ষেত্রে বলবো যে পড়াশোনার জন্য কিন্তু বেশ ভালো এই মাসটা। পড়াশোনায় সফলতা পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন। সরকারি পরীক্ষার জন্য পুরো মাসটা জুড়েই সময়টা ভালো। পুরো মাসটা জুড়ে সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বলবো পুরো মাসটা জুড়ে ভালো এবং উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটের ওপর বেশ ভালো যাবে। বাচ্চাদের জন্য বলবো বিশেষ করে যে যেহেতু শুক্রও রয়েছে, রাহুও রয়েছে, তো সুতরাং একটু প্রেম ভালোবাসা, গেম খেলা, মোবাইল, ইন্টারনেট এইসব দিকে মন যেতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনায় ফোকাস করুন, তাহলে কিন্তু সফলতা আপনারা পড়াশোনার দিক থেকে পাবেন। বিদেশ যাওয়া, দূরস্থান যাওয়ার ক্ষেত্রে পড়াশোনার জন্য বিশেষ করে টুকটাক এই মাসে বাধা হতে পারে। ওভারঅল পড়াশোনার জন্য কিন্তু বেশ ভালো এবং যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের জন্য বলবো যে বেশ ভালো আপনাদের এই মাসটা। রোমান্টিকতা বাড়বে, আকর্ষণ বাড়বে, আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা হতে পারে, আনন্দ হুল্লোড়, ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া এই মাসে হতে পারে। তার সাথে বলবো রাহু ও শুক্র রয়েছে, শুক্র সূর্যের সঙ্গে রয়েছে, আবার রাহুও রয়েছে। হুটহাট রেগে যাওয়া, ছোট কথা বড় করে তোলা, পুরনো কথা টেনে নিয়ে এসে মনোমালিন্য হওয়া এগুলোও থাকবে।
আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে কিনা এই বিষয় নিয়েও কিন্তু সন্দেহ বা মতান্তর হতে পারে। তো সব কিছু মিলিয়ে একটা মিশ্র ফলাফল পাবেন। তা সত্ত্বেও বলবো যে 60% ভালো। একটু ইগোর সমস্যা, সন্দেহ করা এগুলোকে এড়িয়ে চলুন। ছোটো কথাকে বড় করে তোলা, তাহলে আপনাদের বেশ ভালো কাটতে চলেছে এই মাসটা। আনন্দ, হুল্লোড়, ঘোরাফেরা, আশা প্রত্যাশা বাড়া, রোমান্টিকতা বাড়া এগুলো থাকবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা মোটের উপর 60% আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনাদের সন্তানরা কিন্তু ভালো কিছু করতে পারে, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে, তবে গাইড করতে হয়। 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। স্বামী স্ত্রীর বোঝাপড়া উন্নত হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক গাঢ় হবে এই মাসে এবং আপনাদের কিন্তু একে অপরকে হেল্প করা প্রয়োজন। যারা জব করেন কর্মক্ষেত্রে তাদের জন্য বলবো যে মোটের ওপর কিন্তু আপনাদের জবের জায়গাটায় 50% ভালো যাবে। স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক মোটের ওপর 70% ভালো থাকছে এই মাসে। নিজেদের সম্পর্ক আরও উন্নত করুন, একে অপরকে হেল্প করুন। তবে গৃহস্থ জীবনে কিন্তু আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আরও থাকছেন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের বা অন্যান্য পরিবারের সদস্যদের সেই কারণে কিন্তু টুকটাক সমস্যা হতে পারে। যেহেতু আগে আমি বললাম যে গৃহস্থ জীবনে টুকটাক সমস্যা কিন্তু থাকবে। তবে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক মোটের ওপর 60% ভালো থাকবে। আপনাদের 9 নম্বর হাউসে মঙ্গল নিচ হয়ে রয়েছে, তো সুতরাং ভাগ্য একটু কম সাথ দিতে পারে, বিশেষ করে যারা লটারি শেয়ার মার্কেটে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলবো। বাকিদের জন্য বলবো যে 10th হাউসের অধিপতি 5 নম্বর হাউসে রয়েছে, দেবগুরু বৃহস্পতির হাউসে এবং 15 তারিখের পর তুঙ্গ হয়ে যাবে। 6 নম্বর হাউসে যাবে, তবুও বলবো যে 6 নম্বর হাউসে গেলেও তুঙ্গ হয়ে যাবে এবং তখন কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। সরকারি চাকরি যারা করছেন, যারা বেসরকারি চাকরি করেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। ব্যবসা মোটের উপর ভালোই চলবে, অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। তবে খরচ কিন্তু বৃদ্ধি হবে এই মাসে, এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। খরচ বৃদ্ধি হতে পারে, খরচ কম করার প্রয়াস করবেন। যে কোনো কাজের জন্য যারা প্রয়াস করছেন, সরকারি, বেসরকারি চাকরি বা ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সফলতা পাবেন। 11th হাউস লাভ ভাব বা সাকসেসের হাউসে শনি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সফলতা আপনারা পাবেন। শুধু ভাগ্যের সাথ একটু কম পাবেন, তাই পরিশ্রম প্রয়াস করুন এবং হুটহাট সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু ভুল হতে পারে, ছোটোখাটো লস হতে পারে। এবং আবারও বলবো যে ভাগ্যের সাথ কম, সুতরাং যারা শেয়ার মার্কেট লটারিতে ট্রাই করেন তাদের জন্য এই মাসটা মোটের ওপর একরকম যাবে, খুব একটা ভালো বলা যাচ্ছে না। তবে নতুন কিছু যারা শুরু করছেন তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে, তবেই আপনারা প্রতিষ্ঠা পাবেন, ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন। নতুন কোনো ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, পিতার সঙ্গে সম্পর্ক মোটের উপর একরকম থাকবে আপনাদের। গাড়ি কিনতে পারেন এবং অনেকে অর্থাৎ যানবাহন কিনতে পারেন, বা আপনাদের যারা পুত্রবধূ রয়েছে, জামাই রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে এবং পিতার সঙ্গে সম্পর্ক মোটের উপর ভালো থাকবে। যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের সাহায্য পেতে পারেন আপনারা এই মাসে। 12 নম্বর ঘরে কিন্তু নীচ মঙ্গলের দৃষ্টি পড়ছে, এটি শুক্রের হাউস। এই ক্ষেত্রে বলবো খরচ বৃদ্ধি হবে, যেটা আমি আগেও বলেছি। চোটাঘাত লাগতে পারে, মাথায় চোটাঘাত লাগতে পারে এবং বড় কোনো সমস্যা হবে না শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে, আগে বললাম। তবুও বলবো যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শুক্র মঙ্গলের দশান্তদশা খারাপ বা আপনাদের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে বলবো চোটাঘাত লাগা বা হসপিটালাইজেশন হওয়া এগুলো কিন্তু হতে পারে। বাকি সকলের জন্য বলবো যে চোটাঘাত লাগলে টুকটাক সমস্যা হলেও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে খরচ বৃদ্ধি হবে, হঠাৎ সিদ্ধান্ত নিলে ছোটোখাটো লস হতে পারে এবং আপনাদের কিন্তু কাকিমা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে, এই বিষয়গুলি থাকছে। ট্রাভেলিং আপনাদের বাড়বে কর্মের জন্য, কাজের জন্য, কিন্তু এমনি কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, সেই সব ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বলবো যে আপনারা সাবধানে যাবেন, সেক্ষেত্রে বাধা হতে পারে, সেক্ষেত্রে ট্রাভেলিংয়ে গিয়ে কোথাও চোটাঘাত লাগা এইগুলো কিন্তু হতে পারে। তো যে কারণেই হোক ট্রাভেলিং করলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং রক্ত রিলেটেড হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত যে কোনো সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা এগুলো হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব, তো সুতরাং আপনারা প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন এবং মাসে একদিন বা সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একদিন পারলে আরও ভালো, মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অথবা যদি আপনার এলাকায় গলিতে কুকুর থাকে তাহলে কুকুরকেও কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।